আছে পাকা পাকা ধান। এত সুন্দর লাগছে ধান। খুব ভালো লাগছে। এই যে হলুদ হলুদ যেগুলো, এগুলো পুরো ধানগুলো পেকে রয়েছে, এখনো কাটা হয়নি। আর কিছু কিছু কেটে আবার শুকোতে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু দেখাটা কিন্তু খুব দুর্বিষহ, দুর্মূল্য। এগুলো আজকাল দেখতেই পাওয়া যায় না। খুব ভালো লাগছে। দূর থেকে মনে হচ্ছে যেন বালি পড়ে আছে, হলুদ হলুদ। এই যে ধান কেটে কেটে বাড়িতে রাখা আছে। এই যে ধান কেটে শুকোতে দেওয়া আছে, এগুলো বান্ডিল করে তারপরে নিয়ে যাওয়া হয়। তো এত আমার আনন্দ লাগছে ধানগুলো দেখে, সেই কারণে বন্ধুরা কেমন আছেন, কেমন আছো কিচ্ছু বলা আগে আমি পারিনি বলতে। আগে তোমাদেরকে ধানগুলো দেখাচ্ছি। এই সময় ধান, নতুন ধান ওঠে। আর এটা আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট বেরোচ্ছি, বর্ধমান। আর বর্ধমানে ভীষণ ধান চালের চাষ হয়, আলুর চাষ হয়। খুব চাষাবাদের জায়গা বর্ধমান। বর্ধমানের মানুষেরাও খুব ভালো হয়। তো এই ধান নতুন, এই সময় অঘ্রাণ মাসে যে ধান কাটা হয়, এই ধান কাটার পর এই ধান থেকে যে চাল তৈরি করে, চাল গুঁড়ো করে আগে ভগবানের উদ্দেশ্যে দেওয়া হয়। যে কত কত ধানের, যেগুলো সব বালির মতো লাগছে, এগুলো কিন্তু সব ধান গাছ আর ধান কেটে রাখা আছে। তো যেটা বলছিলাম, এই নতুন চাল দিয়ে আগে কিন্তু ভগবানের উদ্দেশ্যে চাল গুঁড়ো করে একটা নবান্ন বলে জিনিস হয়। নবান্নটা অনেকেই জানেন না, অনেকে জানো। তো সেটাই বলছি, নবান্ন হলো চালটাকে গুঁড়ো করতে হয় আর দুধ দিয়ে মাখতে হয় বা জল দিয়ে। আর সেটাতে দিতে হয় মূলো। এটা সিন্নি নয় কিন্তু, সিন্নি তো আটা দিয়ে হয়, সিন্নি টাইপ কেউ মনে করবে না। এই যে ধানগুলো দেখো, সঙ্গে আমার এই নবান্নর একটু গল্পটা শোনো। তো এইটা আদা কুচি, মূলো কুচি, পুরো চাঁচি লাগে। তো এখন যদি চাঁচি না পাওয়া যায়, চাঁচির সন্দেশ আর এইসব দিয়ে একটুখানি কলা, অল্প একটু ফল, মানে প্রচুর কলা লাগে না কিন্তু মাখতে। এটা এরকম পাতলা পাতলা করে সিন্নির মতো মেখে প্রথমে আগে ভগবানকে দিয়ে তারপরে সবাই খায়। নবান্নর জন্য অনেককে নেমন্তন্ন করেও খাওয়ানো হয়। সেদিন পুরো ভেজই খাবার হয়, নিরামিষ খাবার হয়। তারপরে নতুন চালের ভাত তৈরি করে, পায়েস তৈরি করে, সেখানে 9 রকম ভাজা, 2-3 রকমের তরকারি, চাটনি, টক করতে হয়, এই মূলো টুলো দিয়ে আর কি। এইসব করে আবারও সেই ঠাকুরকে দিয়ে তারপরে লোকজনকে কিছু খাইয়ে তারপরে নিজেরা খেতে হয়। এটাকে নবান্ন বলে। অনেকেই জানে, নিশ্চয়ই জানবে, আবার অনেকে জানা নেই। তো এই নতুন ধান চালের ব্যাপারটাও একটা ব্যাপার আছে। আরও একটা ব্যাপার আছে যেটা আমাদের বাড়িতেও দেখেছি। এই সময় যে ধান তোলা হয় না, ধান কাটা হয়, ধান কাটা যেদিন জমিতে শেষ হয়ে যায়, যারা ধান কাটে তাদের মধ্যে একজন, এটা আমাদের বাড়িতে দেখেছি, জানি না সকলের বাড়িতে হয় কি না, একজন ধান কেটে বিকেলবেলায় নিয়ে যাবে। যখন ধান পুরো কাটা হয়ে গেল, তখন একজন মাথায় করে ধান নিয়ে গিয়ে যাবে বাড়িতে। যারা বড়জনরা আছে, আমাদের বড় মাকে দেখতাম, বড় মা সেই যে ধানটা কেটে নিয়ে যেত, সেই চাষিকে পায়ে জল দিয়ে, যে কাস্তেটায় করে যে ধান সব রাখা আছে, এই যে ধান সবে যে নিচে আবার ধান শুকতে দেওয়া আছে, তো তারপরে ওই তার পায়ে জল দিয়ে, তার যে কাস্তেটায় করে ধানটা কাটতো, সেই কাস্তেটায় জল দিয়ে ধূপ দেখিয়ে তারপরে মাথায় করে ওই
খড়ে ওই যে ধান শুদ্ধ খড় মানে খড়টা ধানের পুরো লম্বা গাছটা সেটা আমাদের ঠাকুর ঘরে রাখা হতো। এইসব অনেক কিন্তু নিয়মকানুন। এই ধান তো মা লক্ষ্মী, সত্যি কথাই পুরো একদম মা লক্ষ্মী, তো এইসব নিয়মও আছে। তাই আজকে ব্লগ ভিডিওটায় তোমাদেরকে আমি এখন অন দ্য ওয়েতে আছি আর এই বর্ধমান পেরোচ্ছি আর এত ধান দেখছি, তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করে ফেললাম। কেমন লাগলো জানাবে, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা আমার। ঠান্ডা পড়েছে, সবাই খুব ভালো থাকো, আনন্দ থাকো, এই বলে ব্লগ ভিডিওটি এখানে শেষ করে ফেলি। তোমরা ধান দেখে খুশি হয়েছো কিনা অবশ্যই জানিও।